আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে যাচ্ছি, ওখানে আম্মু গিয়ে ইফতারি দিবে। একটা ইফতারির আয়োজন করা হয়েছে, তারই একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি, আমার আম্মু, আমার 2 ছেলে মেয়ে সহ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইজি বাইকে করে যাচ্ছি। রাস্তার পাশে এই সবুজ ধান ক্ষেত দেখে যে কি ভালো লাগে আমার। এগুলাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ। দেখলেও ভালো লাগে আসলে এগুলা। ঢাকাতে থেকে তাই এগুলো কিছুই আমরা দেখতে পারি না, আর আমার ছেলে মেয়ে তো কিছুই চেনে না এগুলা। কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। আমরা এখানে থাকি না, আমার চাচাতো ভাইরা এখানে থাকে। আর আমাদের রুমগুলো তো আলাদা থাকে। আমরা মাঝে মাঝে আসি ঢাকা থেকে গেলে। আমি অন্তত যাই ঢাকা থেকে গেলে 1-2 বার। যেহেতু ইফতারির আয়োজন করা হয়েছে, এই যে ছোলা ভিজানো হয়েছে, ছোলা সিদ্ধ করা হচ্ছে। এদিকে আম্মু বেগুন কাটছে বেগুনি তৈরির জন্য। তারপরে এই চুলায় আমার এক ভাবি বসে সেমাই ভাজতেছে রান্না করার জন্য। গ্রামে আর একটা সুবিধা আছে কি, একটা বাড়ির কাজ অনেকে আয়োজন করে, সবাই মিলে হাতে হাত মিলে কাজ করে। ঠিক তেমনই আমাদের ইফতারি অনুষ্ঠানের জন্য সে সবাই মিলে, আমার ভাবিরা, চাচাতো ভাবি, আমার ভাবি, সবাই মিলেই কাজ করছে। সবাই মিলে হাতে হাতে কাজ শেষ করছে। আলুর চপের জন্য আলু সিদ্ধ করে ছুলছে, এদিকে ছোলা রান্না হয়ে গেল প্রায়। এরপর আলুগুলো সিদ্ধ করা হয়ে আলুগুলো এই যে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এবার আলুর চপের জন্য রেডি করা হচ্ছে। বেগুনি আলুর চপ তৈরির জন্য এই যে বেসনের গোলাটা রেডি করা হচ্ছে। গোলাটা প্রায় রেডি হয়ে গেছে, এবার বেগুনি ভাজা শুরু হয়ে গেল। একে একে সবগুলো বেগুনি আলুর চপ ভেজে নেবে। 200 লোকের আয়োজন করা হয়েছে, তো অনেক ব্যস্ততার ভিতরে সবাই দিন পার করছে। আমিও তার ভিতরে একজন আছি। আমি আর খুব একটা কাজ করছি না, অনেকেই বাড়িতে রয়েছে। সাধারণত মেয়েদের বাড়িতে গেলে খুব একটা, বাবার বাড়িতে গেলে খুব একটা কাজ করা লাগে না। আমাদের গ্রামের ভাবিরা প্রফেশনাল মোড নিয়ে কাজ করে যাচ্ছে। অনেকটা আমি দেখে অবাকই হচ্ছি, তাদের কাজ অনেক দ্রুত কাজ সম্পন্ন করছে। গ্রামের মাটির চুলায় রান্না আমার তো ভালোই লাগে। খুব একটা মাটির চুলায় রান্না খাওয়া আমাদের হয় না। মাঝে মাঝে গ্রামে গেলে সৌভাগ্য হয় মাটির চুলায় রান্না খাওয়া। এই কথা বলতে বলতে বেগুনিগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেল। এরপর আলুর চপগুলো ভাজবে। একে একে বেগুনিগুলো ভেজে উঠিয়ে ফেলছে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুর চপগুলো দিয়ে দিল চুলায়। একে একে সবগুলো দিয়ে দিচ্ছে। চপগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে, এবার সবাই মিলে ফল কাটতে বসে গেছে। কেউ পেয়ারা কাটছে, কেউ আঙুর ছাড়াচ্ছে, কেউ তরমুজ কাটছে, কেউ শশা কাটছে। এভাবে মিলে সবাই হাতে হাতে কাজ করছে। সবগুলো চপ বানানো হয়ে গেছে, ফলও কাটা হয়ে গেছে। এবার সব কিছু রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই ইফতারির জন্য। মসজিদে পাঠার বাড়িতে কিছু রাখা হবে। এর মধ্যে মসজিদে সব নিয়ে গেল। বাড়ির জন্য আমরা প্লেট রেডি করেছি। এই যে ইফতারি ঠিক আগ মুহূর্তে, আর কিছুক্ষণ পরেই আজান দেবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।